এই বৃষ্টি ভেজা দিনে চলে গিয়েছিলাম আজকে বাহিরে খাওয়া দাওয়া করতে। আর আজকে আমি কোথায় গিয়েছিলাম আর কি করলাম এটা নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এবার বৈশাখীতে আমরা বাসা থেকে বের না হলে কি হয়েছে, আজকে যখন বাসা থেকে বের হলাম আমাদের কিন্তু বৈশাখীর সাথে দেখা হয়েই গেছে। এমন বৃষ্টি শুরু হয়েছিল যে আস্তে আস্তে কিন্তু আমরা প্রায় অনেকটা ভিজে গিয়েছিলাম। তো যাই হোক, বৈশাখের বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু এখন আমরা এসে পড়েছি বাফেট প্যারাডাইসে। আর আজকে এখানকার খাবারটা কেমন ছিল বা এখানকার পরিবেশটা কেমন, সব কিছু এই ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে এখন এসে আমি একটু ঘুরে দেখছিলাম যে আজকে খাবারের মেনুতে কি ছিল। আর সাথে কিন্তু আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখেছি। আর পুরো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর সিমসামের মধ্যে সাজানো গোছানো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন খাবারে আসা যাক। এখানে এসে প্রথমে আমি স্যুপ দেখছিলাম। এখানে 3 ধরনের স্যুপ ছিল। এটা ছিল সি ফুড স্যুপ, এটা ছিল থাই স্যুপ আর কর্ন স্যুপ ছিল। সাথে কিন্তু 2 আইটেমের রাইস ছিল। এটা ছিল মাটন বিরিয়ানি, সাথে ছিল স্টিম রাইস আর ভেজিটেবল, এটা ছিল চাউমিন, সাথে ছিল সটে ভেজিটেবল। আর এই সাইডে ছিল নানান ধরনের ডেজার্ট। তাদের ডেজার্টও কিন্তু মোটামুটি ভালোই আইটেম ছিল। এখানে জেলো ছিল, পেস্ট্রি কেক ছিল, শাহি টুকরা ছিল, পায়েস ছিল। তো ডেজার্ট পরে খাওয়া যাবে। আমি কিন্তু আজকে এসে ফার্স্টে গরুর নলিটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমি তাদের ভিডিওতে কিন্তু এই নলিটা দেখে এসেছিলাম। তো আমি আর দেরি করিনি। আমি জানি একটু দেরি হলে নলি পাওয়া যাবে না, কারণ তারা নলি একবারই দেয়, বারবার সার্ভ করে না। তো যাই হোক, আজকে কিন্তু আমি ফার্স্ট আর এখানে আমি বাকি খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু মোটামুটি আমি কয়েকটা আইটেম নিয়ে নিলাম। আর আজকে কিন্তু তাদের মাটন বিরিয়ানিটা আমার কাছে এত ভালো লেগেছে, এটা ঘ্রাণটাই খুব সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখন ফ্রাইড রাইসের সাথে একটু ভেজিটেবল দিয়ে খেয়ে দেখবো। আর তাদের ভেজিটেবলটা আমার কাছে একটু ভালো লাগেনি, কারণ এটার মধ্যে লবণই ছিল না। আমার মনে হয় তারা লবণ দিতে ভুলে গিয়েছিল, এই জন্য এটা স্বাদ একদম বাজে ছিল। কিন্তু তাদের চিকেন ললিপপটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু উপরের লেয়ারটা খুবই মোটা ছিল, এই জন্য খেতে একটু বিরক্ত লাগছিল। কিন্তু ভিতরে চিকেনটা খুবই মজা লেগেছে। তো আমার ছোটো ভাই কিন্তু খেয়ে বলছিল চিকেন ললিপপটা ওর কাছে ভালো লেগেছে। তো যাই হোক, এটাকে কিন্তু 10-এর মধ্যে 9 দেওয়াই যায়। আর এখন আমি একটু পাস্তা খেয়ে দেখবো। তাদের পাস্তাটা একদম নর্মাল ছিল, আমার কাছে ভালো লাগেনি। চাউমিনটাও নর্মাল ছিল, কিন্তু এই নলিটা কিন্তু 10-এর 10ই দেওয়া যায়, কারণ এটার ভিতরে কিন্তু ভরপুর ক্যালোরি ছিল আর খুবই মশলাদার ছিল। আর সব কিছু মিলিয়ে কিন্তু তাদের বিফটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখন আমি একটু স্যুপ ট্রাই করব। তো এখানে আমি স্যুপ নিয়ে নিলাম, আর সাথে কিন্তু অন্থন, স্প্রিং রোল সবই নিয়েছিলাম। আর এখন স্যুপগুলো খেয়ে দেখা যাক স্যুপগুলো খেতে কেমন। তো ফার্স্টে এখন আমি একটু সি ফুড স্যুপ খেয়ে দেখবো। আর সি ফুড স্যুপটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, এটা খুব সুন্দর টক ছিল, সাথে লেমন গ্রাসের খুব সুন্দর একটা ঘ্রাণও আসছিল। তো সব কিছু মিলে আমার কাছে ভালো লেগেছে। আর থাই স্যুপটাও মোটামুটি ভালো ছিল, কিন্তু স্প্রিং রোলটা একদম বাজে ছিল, আমার কাছে ভালো লাগেনি। কিন্তু অন্থনগুলো খেতে খুব মজা ছিল। স্যুপ খাওয়ার পর এখন আমরা চিকেন গ্রিল আর বারবিকিউ ফিশ নিয়ে নিব। তো আমি অল্প অল্প করেই নিয়েছিলাম, যে খেয়ে দেখি কেমন হয়। তো আমি তাদের ফিশটা একটু ট্রাই করে দেখলাম, আর ফিশটা আমার কাছে ভালো লাগেনি। তো এখন চিকেন গ্রিলটা একটু খেয়ে দেখবো। আর চিকেন গ্রিলটা আমার কাছে মোটামুটি লেগেছে, তেমন বেশি একটা ভালো লাগেনি। কিন্তু রাইসটা ভালো ছিল, রাইসের সাথে চিকেন মশলাটাও খেতে খুব মজা ছিল, কিন্তু গ্রিলটা আমার কাছে তেমন ভালো লাগেনি। তো তারপর যেহেতু নিয়েছি, খাবার নষ্ট করা যাবে না, পুরোটাই শেষ করেছিলাম। আর একটু পরে দেখলাম তার এখানে পিৎজা দিচ্ছে, কিন্তু তাদের পিৎজাটাও একটু ভালো ছিল না। তো যাই হোক, কি আর করা, যা খাবার নিয়েছি এখন সবগুলো কিন্তু শেষ করেছিলাম আমি, খাবার নষ্ট না করাই ভালো। আর এখন লাস্টে কিছু ডেজার্ট নিয়ে নিয়েছিলাম। আর তাদের ডেজার্ট আইটেমগুলো আমার কাছে ভালো লাগেনি, পেস্ট্রি কেকটার স্বাদ একদম নর্মাল ছিল। আর শাহি টুকরাটা কি আদৌ শাহি টুকরা ছিল কি না আমি জানি না। তো খাওয়া দাওয়া শেষে এখন আমি একটু কফি খেয়ে নিব, আর সাথে এখন একটু ঢং করে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখন খাওয়া দাওয়া শেষে আমাদের বাসা যাওয়ার সময় হয়ে গেছে, তো বাসার জন্য এখন রওনা দিয়ে দিব। আর আজকে বাসায় যেতে যেতে বাইরের ওয়েদারটাও খুব ভালো লেগেছে, মেঘলা মেঘলা ছিল আকাশটা। আর আজকে সব কিছু মিলিয়ে আমার দিনটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আর আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।